সীমাহীন দারিদ্রতা, 30% সংখ্যালঘু সরকারি চাকরিতে, 4% অতিক্রম করেনি কোনো বিভাগে। এই ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন এখানে সংখ্যালঘুদের ভোট নিতে যারা এসছেন। আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, দেখুন মমতা তোষণের নামে শোষণ করেছে, আপনারা সেই ইস্যুগুলোকে তুলে আনুন। সংখ্যালঘু ভোট পেয়ে যদি আপনারা ভোটে দাঁড়ান, তাতে যদি তৃতীয় কোনো পক্ষ বেনিফিটেড হয়, গণতন্ত্রে তাতে কিছু আসে যায় না, ওটা পাটিগণিতের অঙ্ক। সংখ্যালঘু ভাইদের জন্য নতুন কি আপনারা আনবেন? মমতা যেই চাকায় ওদের পিষ্ট করছে, আপনি ভাবুন, মমতা ওদের স্কুল দেয়নি, আধুনিক শিক্ষা দেয়নি, দিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। ওদের হজ ভবন বানিয়েছেন, আমি তাতেও ডিনাই করছি না, হজ ভবনের সাথে সাথে ওদের একটা হাসপাতাল বানাতে পারতো। শুধু তাই নয়, 10,000 মাদ্রাসা, যার মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা করেছে, উন্নত শিক্ষার কথা বলেছে। কত শতাংশ মুসলিম সম্প্রদায় 1%, 1.5%? আরেকটা লাস্ট করে ইমাম মুহাজ্জিরদের ভাতা প্রদান করেছে, তাতে সাধারণ মুসলিমদের কি লাভ হয়েছে? কিছু লাভ হয়নি। দখল করা আছে। আমি আসি স্যার, উত্তর ছোট করে।